আজ শুক্রবার 24শে বৈশাখ 2026 সালের 8ই মে, মীন রাশি, মীন লগ্ন, পাইসিস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক কথায় মধ্যম প্রকৃতির অতিবাহিত হবে। ভিডিওটির শুরুতেই আপনাদের সকলকে রাজযোগ চ্যানেলের তরফ থেকে রেড ক্রস ডের হার্দিক শুভেচ্ছা ও অভিনন্দন রইল। হিউম্যানিটি, মানবতাকে প্রাধান্য দেওয়ার জন্য, মানবতাকে সুপ্রতিষ্ঠিত করবার জন্য আমাদের তরফ থেকে আমাদের সকলের যে কর্ম এবং দায়িত্ব সেগুলি আমাদের পালন করা আজ অবশ্য কর্তব্য। আজ যেহেতু শুক্রবার, তাহলে অবশ্যই দেবী মহালক্ষ্মীর আপনারা গায়ত্রী মন্ত্র ওম শ্রী মহালক্ষ্মী চ বিদ্মহে বিষ্ণু পত্নাই চ ধীমহি তন্নো লক্ষ্মী প্রচোদয়াৎ, এটি আপনারা সকাল দুপুর সন্ধ্যা 3 বেলা 108 বার, না পারলে সন্ধ্যাবেলার সময় 24 বার জপ করুন। মহিলারা আজ লক্ষ্মীর ঘটের সামনে বসে লক্ষ্মীর পাঁচালি পাঠ করুন। শুক্রবার হওয়া সত্ত্বেও স্নান আদি সেরে লক্ষ্মীর মতো সাজুগুজু করে নিরামিষ খেয়ে এটি আপনাদেরকে বহুলাংশ উপকৃত করতে চলেছে। মাথায় রাখবেন, যে আসনে বসে আপনারা ঈশ্বরের নাম জপ ধ্যান আরাধনা করেন, সে আসন আপনার অতিরিক্ত অন্য কাউকে কিন্তু টাচ করা উচিত নয়। স্নানের জলে হাফ কাপ কাঁচা দুধ, গোলাপ জল বা আতর বা ইত্যাদি দিয়ে স্নান করুন। শুক্রের মজবুতি বৃদ্ধি পায়, তাহলে সৌন্দর্য বৃদ্ধি পায়, আমাদের মধ্যে রোম্যান্টিসিজম বাড়ে, হ্যাপিনেস বাড়ে, ওয়েলথ ক্রিয়েশন বা সম্পত্তি তৈরি করার ক্ষমতাও কিন্তু বৃদ্ধি পেয়ে থাকে। একই সাথে কিন্তু আমাদের ক্রিয়েটিভ ফিল্ডকেও আমাদেরকে উন্নত করে থাকে এই শুক্র। ছবি আঁকা, নাচ গান, নাটক, কবিতা, আবৃত্তি, অভিনয়, এই জগতে যারা আছেন বা ফ্যাশন, ফটোগ্রাফি, মডেলিং, নিউজ মিডিয়া, এন্টারটেনমেন্ট, জুয়েলারি, গার্মেন্টস, ক্যাটারিং, বিউটি পার্লার, রেস্তোরাঁ, হোটেল, ফ্লাওয়ার, পারফিউম, ইন্টেরিয়র ডেকোরেশন, ডিজাইনিং, তাদের জন্য কিন্তু শুক্রের মজবুতি এক কথায় অত্যাবশ্যক। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে 7 আউট অফ 10, ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে। স্বাস্থ্য, প্রেম, দাম্পত্য, এই কয়েকটি ব্যাপারে আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে। কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন। ওজন বুঝে ভোজন গ্রহণ করুন। রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান। কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় ভুলেও যেন গ্রহণ করবেন না, হতাশা গ্রাস করতেই পারে। কিছু মানসিক উত্তেজনা, মত পার্থক্য আপনার মেজাজকে খিটখিটে করে তুলতে পারে। অর্থগত ব্যাপারে ইনকাম বাড়বে। নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াতও আজ করা যেতেই পারে। ব্যবসাকে জোরদার করবার জন্য গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত নিতে হতেই পারে। নিকটবর্তী কোনো ব্যক্তি আপনাদেরকে সহযোগিতা করবে। চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ। বস কলিগদের সাথে ভাব ভালোবাসা বাড়বে। কর্মে গতি অনুভব করবেন। নিজের মেধা, দক্ষতা, ট্যালেন্টের দৌলতে প্রশংসার পাত্রপাত্রীও আপনারা কিন্তু হতেই পারেন। রাজনীতিবিদ যারা আছেন, জনসংযোগ বৃদ্ধি করুন। সমাজে পপুলারিটিও বাড়বে। কর্মক্ষেত্রে কোনো সুসংবাদ প্রাপ্তি আপনারা করতেই পারেন। নিজের জন্য খালি কিছুটা সময় পাবেন। এই সময় খেলাধুলো করুন, জিমে যান, শারীরিক কসরত করে কাটান। শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে। উচ্চশিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন, ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই। সন্ততি থেকে থাকলে তাদের দিকে সজাগ দৃষ্টি আপনারা বজায় রাখুন। হাউসওয়াইফ যারা আছেন, দিনের শুরুটা তাড়াতাড়ি করুন। প্রেমিক প্রেমিকা, স্বামী স্ত্রী, না ভাব ভালোবাসা, রোম্যান্স, না তর্ক বিতর্ক, অশান্তি, কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না। অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ প্রচেষ্টা আপনাদেরকে করতে হবে। শত্রুপক্ষ, বিরোধী পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না। সুতরাং আজ চেষ্টা করুন যতটা সম্ভব সময়ের কাজ সময়ে করে নেওয়া যায়, তাহলে দিনের শেষে নিজের জন্য পর্যাপ্ত পরিমাণে সময় আপনারা প্রাপ্তি করবেন। যদি কোনো পার্টি বা অনুষ্ঠানের পরিকল্পনা করে থাকেন, সবথেকে কাছের মানুষজন, বন্ধুবান্ধবদেরকে আমন্ত্রিত করুন, যারা আপনাদেরকে উৎসাহিত করবে। কোনো প্রকার ইপটিজিং বা মানুষকে ইশারা করা, এই ধরনের ক্রিয়াকলাপ করা থেকে আজ বিরত থাকতে হবে।